হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শিহাব হোসেন। আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস এর সাথে জিনকোডিং অ্যাড করতে হয়। তো এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো চলুন ইনস্টল করা যাক। সফটওয়্যার নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ইনস্টল নিচ্ছে এবং হয়ে গেছে ফিনিশ। এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন রানের উপরে পরেই আছে প্লাগইনস, এরপর আছে উইন্ডো, এর পাশেই আমরা একটি জিনকোডিং অ্যাড করব। তো সেটা কিভাবে? তো এখানে দেখুন জিনকোডিং নামে একটি ফাইল রয়েছে, এটা আপনারা নেট থেকে ডাউনলোড দিতে পারেন। তো জিনকোডিং এর ভিতরে এই তিনটা ফাইলের মধ্যে আমরা দুইটা ফাইল, তিনটা নিলে সমস্যা নাই, আমরা তিনটাই নিব। তিনটা ফাইল কপি করে আমরা সি ড্রাইভে নোটপ্যাড প্লাস প্লাস প্লাগইনের ভিতরে ঢুকে দেব। তো মাই কম্পিউটার থেকে সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস 86, এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস, এখান থেকে প্লাগইনস, এর ভিতরে আমরা জিনকোডিং এর ওই দুইটা ফাইল, দুইটা কি তিনটাই আমরা ফাইল এখানে ঢুকাই দিব। তো চলুন দেখি জিনকোডিং এর কি অবস্থা। নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি ওপেন করতে হবে। হ্যাঁ, এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে উইন্ডোর পাশে একটি জিনকোডিং নামে অপশন অ্যাড হয়েছে। তো এটার মাধ্যমে আমরা ওয়েব ডিজাইনের যেসব কাজ বা কোডিং রয়েছে এটা আমরা খুব সহজেই করতে পারি। যেমন উদাহরণস্বরূপ HTML5 দিয়ে আপনার কিবোর্ডে কি কন্ট্রোল প্লাস ই চাপলে দেখুন আমরা যে ওয়েব পেজের একটি কাঠামো সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো জিনকোডিং এর আগে এইভাবে আনাটা আসলে সম্ভব ছিল না। তো জিনকোডিং এর যে ব্যবহারটা আপনারা আসলে বুঝতেই পারছেন কতটা সহজযোগ্য। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।